হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আর ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। নাস্তা, পান্তা ভাত, আলু ভর্তা আর ডিম ভাজি। আমার পান্তা ভাত মোটেও ভালো লাগে না খেতে। তারপরেও গতদিন রাতে কাব্যর বাবা বলছিল, তুমি বেশি করে ভাত রান্না করো, সকালের জন্য হয়ে যাবে। আমিও ভাবলাম রুটি বানানো লাগবে না, সকালে এটা দিয়েই হয়ে যাবে, শুধু আলু ভর্তা করব আর ডিম ভাজি করব। গরম গরম ডিম ভাজি আর আলু ভর্তা দিয়ে মজাই লাগছে। কাব্য কিন্তু খুব মজা করে খাচ্ছে। আমি আবার একটা শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। কাব্যর বাবা বললো শুকনো লঙ্কা দিয়ে মেখে নাও, ভালো লাগবে খেতে। খাচ্ছি, ভালোও লাগলো খেতে। সকালের খাওয়া দাওয়া শেষে দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছি। রান্না করতে মন চায় না, তারপরেও রান্না করতে হবে। এই যে দুপুরের রান্নার জন্য গতকাল চাল কুমড়া নিয়ে এসেছিলো, চাল কুমড়া বের করে নিয়েছি। চাল কুমড়াটা কাটবো, কীভাবে রান্না করব তাই ভাবছি। চাল কুমড়াটা ভালোভাবে ছিলেছি, ভাবছিলাম ঘন্ট করব। আমি বাড়িতে বেশি ঘন্টই খেয়েছি, এটার মাছ দিয়ে অত রান্না খাইনি। কিন্তু কাব্যর বাবা বললো এটা মাছ দিয়ে রান্না করে দেখো, মজা লাগতে পারে, তার তোমার কষ্টও কম হবে। এটা ঘন্ট করবা, আবার মাছ রান্না করবা, এটা ভাজি করবা, এজন্য ভাবলাম তাহলে মাছ দিয়ে রান্না করেই দেখি। এই যে কুচি কুচি করবো। দেখো আমার চাল কুমড়াটা কুচি কুচি করে কাটা হয়ে গেছে। দুপুরে আর অন্য যেগুলো রান্না করব সবই গুছিয়ে নিয়েছি। চাল কুমড়ার যে খোসা, সেই খোসাটা কুচি কুচি করে কেটেছি। আর দুইটা আলু কুচি কুচি করে কেটেছি, দুইটা একসাথে ভাজি করব। শিং মাছ দিয়ে চাল কুমড়া রান্না করব। আর লাউ শাকটা মুগ ডাল দিয়ে রান্না করব। লাউ শাকটা খেতে ভালোই লাগছে। এই দেখো অল্প কয়টা মুগ ডাল নিয়ে নিয়েছি। এটা মুগ ডাল নিয়ে ধুয়ে রেখেছি। লাউ শাক রান্নার জন্য কড়াইয়ে জল, লবণ, হলুদ দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে ফুটে উঠলে তারপর ডালটা দিয়ে দিয়েছি। এবার কাঁচা আম, পেয়ারা আর শসাটা কেটে নিব। কাটাও হয়ে গিয়েছে। এগুলো কাব্যকে খুব খেতে বলেছে, কাঁচা ফল খেতে। দেখো ডালটা হালকা সিদ্ধ এসেছে। এবার এর মধ্যে লাউ শাকগুলো দিয়ে দিব। লাউ শাকগুলো সিদ্ধ এসেছে। এরপর তেলে কালো জিরা ফোড়ন দিয়ে শাকটা নেড়ে নিব। আমার মুগ ডাল দিয়ে লাউ শাক অনেক মজা লাগে। এক একদিন এক একভাবে রান্না করি। অনেক দিন পরেই মুগ ডাল দিয়ে রান্না করলাম, মজা লেগেছে খেতে। পরিমাণ মতো লবণ আর একটু সামান্য মিষ্টি অ্যাড করেছি। লাউ শাক রান্না শেষ। এবার ওই যে চাল কুমড়ার খোসা আর আলু ভাজি করব, ওটাও চড়িয়ে দিয়েছি। হয়ে গেছে দেখো চাল কুমড়ার খোসা আর আলু ভাজি। আর গ্যাসের স্পিড এখন কমে আসছে। মাছগুলো তেলে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। আর চাল কুমড়ার এই মাছের মধ্যে বড়ি দিব ভেবেছি, তাই বড়িগুলোও ভেজে নিয়েছি। চাল কুমড়াটাও সিদ্ধ হয়ে এসেছে। আমি খুব হালকা মশলা দিয়ে রান্না করি। তেলে জিরা ফোড়ন দিয়ে চাল কুমড়াটা ভেজে নিয়েছি। মাঝামাঝিতে লবণ, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর ঝাল অ্যাড করেছি। অ্যাড করে এটা কষে আসলে তারপরে ওতে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। দিয়ে মাছ অ্যাড করে দেখো আমার চাল কুমড়া দিয়ে শিং মাছ রান্না হয়ে গিয়েছে। এবার খাবারের প্রস্তুতি। খাবার খাবো দুপুরে। দেখো ভাত নিয়ে নিয়েছি, ভাজি আর লাউ শাক নিয়ে মনে হচ্ছে মনই ভরছে না, আরও নিতে মন চাচ্ছে। আগে এতটুকু খেয়ে নিই, তারপরে এই যে মাছ নিয়ে নিলাম। ভালোই লাগে খেতে। কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। প্লিজ শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকো। খুবই মজা লেগেছে আজকে দুপুরের খাবারটা। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে।